আপনারা যে জিনিসটা দেখছেন সেটা কোনো লাকড়ির স্তূপ নয়, এটা একটি ইট ভাটায় জ্বালানোর জন্য মজুতকৃত গাছের গুঁড়ো, গাছের কাঠ, বিভিন্ন ধরনের গাছের কাঠ। আমরা এখন দাঁড়িয়ে আছি মানপাশা ইউনিয়নের একটি ইটের ভাটায়। এই ইটের ভাটার চুন্নিটা আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে মান্ধাত্তা আমলের সেই ড্রাম চুল্লি ব্যবহার চলছে এই 2025 সালে। আপনারা যেই ভাটাটিতে দেখতে পাচ্ছেন এটি নাম হলো 3 স্টার ব্রিক্স। ভাটা পরিদর্শনে এসে জানতে পারলাম গত 30শে ডিসেম্বর পরিবেশ মন্ত্রণালয় সহ নির্বাহী উপপরিচালক এখানে এসেছিলেন এবং ভিজিট করে এই কাঁচা মালগুলো তারা গুঁড়িয়ে দেন এবং চুল্লিটা অক্ষত রাখেন। জরিমানাও মনে হয় করা হয়। আমরা জিজ্ঞাসা করি, আপনি আপনার পরিচয়টা প্রথমে বলবেন। আমি বিরপিতে দীর্ঘ পাঁচ বছর চাকরি করি। আচ্ছা আচ্ছা। তো এখানে তারা 5 লক্ষ টাকা জরিমানা করে এবং আমাদের 2 ফরাসি ইট এখন সম্পূর্ণ ঘুরাই দেয়। আচ্ছা। মাহিন্দ্রের ট্রাক্টর ঢুকাই। আচ্ছা। আর এই চুলা পানিতে লিবে। আচ্ছা, আপনাদেরকে পরবর্তীতে কি নির্দেশনা দিয়ে গেছে? কিছু ওনারা বলছে যে এটা আপনারা চালাবেন কিন্তু ঠিক মানে জিগজ্যাগ অথবা চিমনি করে চালাতে বলছে। আর আপনারা যে লাকড়িটা ইউজ করতেছেন এটার ব্যাপারে কিছু বলেছে? এটার ব্যাপারে ওনারা কিছু বলতে আমরা তো কয়লা পাইতেছি না। কয়লার মানে দুর্মূল্য বাজার এবং কয়লা আমরা যদি সিরিয়াল দিয়ে অন্তত 1 মাস সিরিয়াল দিলেও 1 জাহাজ কয়লা পাওয়া যায় না, যার কারণে আমরা লাকড়ি দিয়েই আমাকে পড়াইতে যেহেতু আমরা ব্যবসাটা স্থাপনা করছি। এটা গত বছর প্রায় 20 লক্ষ টাকা লস হয়েছে, 20 লাখ। আর এবছর তো লসের কোনো মানে পরিসীমাই থাকবে না, কারণ এবছর বাটাটার উপর দুর্যোগ চালাইছে গভর্নমেন্ট, অথচ গভর্নমেন্ট আমাদের কাছ থেকে কিন্তু 5 লক্ষ টাকা ব্যাট নেয়। অন্যান্য বছর 4.5 লক্ষ টাকা নেয়, এবছর 5 লক্ষ টাকা প্রতি বছরই 5 লক্ষ টাকা নেয়। এবং আমরা টাকাটা আগে দিতাম সোনালী ব্যাংকের মাধ্যমে, এখন আমরা অনলাইনে দিয়ে দিই টাকাটা। ধন্যবাদ।